অগ্নিকে সুস্থ করতে বুলি কথা সাজতে রাজি হয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। প্রত্যয় বুলিকে সামনে থেকে অনিকেতকে দেখালে অনিকেত প্রথমে অবাক হয়ে যায়, তবে বুলিকে কথা বলে মানে না। কারণ বুলি রাজারানীরা বলে বুলি এই গ্রামে ছোট থেকে আছে। এই কথা শুনে অনিকেত প্রত্যয়কে বলে, এই মেয়েটি কথা নয়, হতে পারে কথার মতো দেখতে। এই পৃথিবীতে একরকম দেখতে অনেক মানুষ হয়। এখন তুই এই মেয়েটাকে বুড়োর সামনে নিয়ে যাবি না। বুড়ো কি রিয়্যাক্ট করবে আমার জানা নেই। এমনকি বুড়ো কথাকে এখনো ভুলতে পারিনি, কথার উপর অভিমান করে আছে। এই বলে প্রত্যেককে নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে অগ্নি কথার বারান্দায় বসে কথার পুরনো স্মৃতি মনে করে কাঁদতে থাকে। ঠিক তখনই অনিকেত ও প্রত্যয় এসে অগ্নিকে দেখে কষ্ট পায় এবং অগ্নিকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু অগ্নি শান্ত না হয়ে বাড়ি থেকে আবার বেরিয়ে পড়ে। এইসব দেখে প্রত্যয় বলে, বুলি পারবে বিগ ব্রোকে সুস্থ করতে। আমরা বুলিকে কথা সাজিয়ে নিয়ে আসবো। এইসব শুনে অনিকেত প্রথমে রাজি না হলেও শেষে অগ্নির কথা ভেবে প্রত্যয়ের কথায় রাজি হয়ে যায়। এরপরে প্রত্যয় আবার বুলির গ্রামে যেয়ে বুলির সাথে দেখা করে এবং কিছুটা ইতস্তত বোধ করে বুলিকে বলে, তুমি আমাদের একটু সাহায্য করবে? আমার বৌদি কথা একদম তোমার মতো দেখতে। সে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আমার দাদা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। ডাক্তারও দেখায় না, কোনো ওষুধও খায় না, সারাক্ষণ বাইরে বাইরে থাকে কথার কথা ভেবে। তাই তুমি আমাদের সাথে যাবে আমাদের বাড়ি কথা সেজে? তাহলে আমার দাদা সুস্থ হয়ে যেতেও পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।